গড, ছাড়ো ছাড়ো ছাড়ো। আমি কি দেখলাম? আমার বাসার নিচে আমার অগোচরে এই ধরনের ফষ্টি কাজ চলতেছে। ছি 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 ছি। আচ্ছা কি বলতে তুমি আমাকে ডাকছো বলো? আপনার হাজবেন্ডকে আমার পছন্দ হয়েছে, আমি আপনার হাজবেন্ডকে বিয়ে করতে রাজি। সমস্যা নেই, আমার বাবাকে আমি ম্যানেজ করে নিই। এখন আর সম্ভব না। কেন সম্ভব না? আশ্চর্য হয় না, তোমাদের বাসায় যাওয়ার পরে তোমার বাসায় এত কাহিনী হলো, আমাদের যেইভাবে করে অপমান করা হলো, তুমি কিভাবে ভাবলা যে আমি আমার জামাইকে তোমার সাথে বিয়ে দিতে রাজি হব? এই জন্যই তো আমি সরি বলতে এসেছি। আমিও সরি, আমি এখন আর রাজি নাই ব্যাপারে। ঠিক আছে, উঠলাম। আমি তোমাকে বিয়ে করতে রাজি। ঘরে কি বাপ মা কিছু শেখা নাই? ম্যারিড একটা ছেলেকে বলতেছো আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করতে চাই? ফালতু মেয়ে কোথাকার, যাও এখান থেকে। তুমি আমাকে যতই রিজেক্ট করো, আমি তোমার পিছু ছাড়তেছি না, তোমাকে আমি বিয়ে করেই ছাড়ব। একটা চর মারবো বেয়াদব মেয়ে কোথাকার। মারো সাহস থাকলে। আমি মেয়েদের গায়ে হাত তুলি না। বলো যে তুমি আমাকে মারতে পারবা। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর এই জন্যই আমি তোমাকে বিয়ে না করা পর্যন্ত তোমার পিছু ছাড়তেছি। এবার বুঝলা আমি তোমাকে ভালোবাসি কিনা? এখন এখান থেকে যাও, নিলে আরেকটা চর মারবো। যাও। সরি, তোমার গায়ে এইভাবে হাত তোলা ঠিক হয়নি। তুমি তো আসলে বুঝতে পারছো না, আমি রিয়াকে অনেক ভালোবাসি, ওর জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না। এজন্য আমার পক্ষে কাউকে বিয়ে করা সম্ভব না। প্লিজ আমাকে ভুল বুঝো না। তুমি অনেক ভালো সুন্দর একটা মেয়ে, অনেক সুন্দর একটা ছেলে পাবে তুমি। তোমার মতো সুন্দর ছেলে পাবো? আমার মতো কেন, আমার চেয়ে সুন্দর স্মার্ট ছেলে পাবে তুমি। তুমি যেভাবে তোমার ওয়াইফকে ভালোবাসো, সেও আমাকে ওইভাবে ভালোবাসবে। তুমি তো অনেক ভালো একটা মেয়ে, তোমাকে অনেক ভালোবাসবে তোমার হাজব্যান্ড। তোমার কথা শুনে না মনটা একদম হালকা হয়ে গেল। ফ্রেন্ডস ফ্রেন্ডস। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও মাই গড, ছাড়ো ছাড়ো ছাড়ো। আমি কি দেখলাম? আমার বাসার নিচে আমার অগোচরে এই ধরনের ফষ্টি কাজ চলতেছে। ছি ছি